আমি পরিষ্কার মনে করি যে বিভিন্ন ফ্যাসিস্ট তো একভাবে হয় না, যে ওই হিটলার ফ্যাসিস্ট হয়েছিল, আর যে নেতানিয়াহু ফ্যাসিস্ট, পুতিনও ফ্যাসিস্ট, এরদোয়ান ফ্যাসিস্ট। তা ইন্ডিয়ান ডেমোক্রেটিক সিস্টেমে এই যে বিজেপি এতদিন ধরে তারা ইলেকশনে জিতছে, জিততে জিততে এই 240 হয়ে যাওয়ার পরেই কিন্তু তারা এটা নামাতে শুরু করেছে। এবং আমরা জানি এরপর তারা যেটা করবে ডিলিমিটেশন, ভোটার তালিকা করে এমন একটা ব্যবস্থা সৃষ্টি করতে চাইছে যে আমারই চুনা হওয়া ইলেকটোরাল তারা আমাকেই নির্বাচিত করবে, এবং আমি 4টে বা 5টা রাজ্যে যদি ক্ষমতায় আসতে পারি, যেখানে মূলত হিন্দি ভাষা মানে ভাষায় কথা বলে বা হিন্দির সমগোত্রীয়, যেরকম বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, নট ইভেন মারাঠি, মহারাষ্ট্র না, এই 5-6টা রাজ্য যদি আমরা জিততে পারি এবং তার একটা ইলেকটোরেটের মধ্যে আমি যদি করে ফেলতে পারি, তাহলে আমি আগামী 50 বছর, 60 বছর বা যতদিন বাঁচবো, মানে আমাদের এই সিস্টেমটা চলবে ততদিন ধরে আমরা ক্ষমতায় থাকবো। এইটা হচ্ছে ওদের এজেন্ডা। এইটা যদি কেউ না বুঝতে পারে বা বুঝতে না চায়, সে কিন্তু বোকামো করবে, এবং সেই এজেন্ডা ভিত্তিক ভাবেই এটা করা হচ্ছে। আমি খুব দ্ব্যর্থহীন ভাষায় বলছি যে সবাই জানে যে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে যে মামলা হয়েছিল ইলেকশনে, তিনি কি করেছিলেন না, মাইক ব্যবহার করেছিলেন সরকারি খরচে এবং সময়ের বাইরে, তার জন্য তার এমপি পদ বাতিল হয়ে গেল, ইন্দিরা গান্ধী এমার্জেন্সি লাগু করল। আর এইখানে এত রকম কাজ হচ্ছে, কোনো মিডিয়া কোথাও কিছু বলছে না। আসলে মুশকিল হচ্ছে মিডিয়াকে টাকা দিয়ে মুখ বন্ধ করা হচ্ছে। এবং তুমি সুদীপ্ত যেটা বললে যে শরদ পাওয়ার থেকে শুরু করে এই যে কোঅপারেটিভই তো টাকার উৎস, আমাদের বিভিন্ন হাতি কোঅপারেটিভ, অমুক কোঅপারেটিভ, তমুক কোঅপারেটিভ। আগে আমরা পশ্চিমবঙ্গে এই যে প্রায় টিভিতে দেখি কোঅপারেটিভ ইলেকশন নিয়ে মারামারি হচ্ছে, তার কারণ সেটা টাকা। তো কোঅপারেটিভ গুলোকে যদি ধরে টানি তাহলে তারা চুপ করে যাবে, কারণ তাদের এখানে অবৈধ কোঅপারেটিভের যে অবৈধ টাকাটা রাখা হয়, যে ব্ল্যাক মানি, সেটা এখন ন্যাশনালাইজ ব্যাংকে চট করে ঢোকানো যায়। তো সামগ্রিকভাবে তাদেরকে ভয় দেখিয়ে সব মিলিয়ে এমন একটা অবস্থা তৈরি করব, হ্যাঁ আমরা এই নির্বাচন করব। রাশিয়াতেও ইলেকশন হয়, রাশিয়াতে ইলেকশন হয় না তা না, সেখানে তার বিরোধী দলের নেতা অনেকদিন ধরে জেলে আছে। এমনকি চায়নাতেও ইলেকশন হয়। অনিল বিশ্বাস আমাকে বলেছিলেন চীনের থেকে বড় গণতন্ত্র কি হবে, ওখানেও তো নির্বাচন হয়। হ্যাঁ হয়, ভারতেও এই নাগপুরিয়া এবং 2 গুজরাটি মিলে এইরকম একটা ইলেকশন পদ্ধতি করতে চাইছেন জ্ঞানেশ কুমার এবং অন্যদের সঙ্গে নিয়ে, যাতে তারা ক্ষমতায় থাকে। এবার মুশকিল হচ্ছে কমব্যাটের জায়গা। কমব্যাটের জায়গা পশ্চিমবঙ্গ কতটা করতে পারবে পারবে না আমরা জানি না। নারদা সারদা কি হয়েছে সকলেই জানে, কিভাবে অ্যাডজাস্টমেন্ট হয় কিভাবে অ্যাডজাস্টমেন্ট হয় না সেটাও সকলেই জানে। এবং এই রিজিওনাল পার্টিগুলো এত এত দুর্নীতিগ্রস্ত যে তাদের বুক চিতিয়ে বলার ক্ষমতাই নেই রাজা তুমি ল্যান্ড। মানে আমি একটা ছোট্ট অন্য উদাহরণ দিই, দিল্লিতে যেভাবে ডেমোলিশন হচ্ছে, যেভাবে একের পর এক ঝুপড়ি, শুধু নয় দোতলা তিনতলা দোতলা বাড়ি অব্দি ভেঙে দেওয়া হচ্ছে, কোনো প্রতিবাদ নেই। আমি দিল্লির যারা সাংবাদিক তাদেরকে জিজ্ঞেস করছিলাম, দুজনকে, বললো যে অরবিন্দ কেজরিওয়াল পার্টি তারা দুর্নীতিগ্রস্ত বলে প্রায় সাব্যস্ত অরবিন্দ কেজরিওয়াল পার্টি নষ্ট হয়ে গেছে, তাদের বলার অবস্থাই নেই। কংগ্রেস পার্টি উঠে গেছে, ফলে যে কোনো সময় যাচ্ছে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দিচ্ছে, কেউ বলারও কিছু নেই। এবং এই লোকগুলো কদিন আগে বিজেপিকে ভোটও দিয়েছিল, বলছে অধিকাংশ লোক বিজেপিকে ভোট দিয়েছে। তো ইলেকটোরেটের যারা রয়েছে তাদের মত তো বারবার চেঞ্জ হয়, কিন্তু একটা সেকশনের মত কখনোই চেঞ্জ হয় না, তারা অন্ধভাবে সেই পার্টিকেই ভোট করতে থাকে। সেই সেকশনটাকে রেখে অন্যদেরকে যাতে ভোটের মাত্রা কমিয়ে দিতে পারে, সহজেই ভোটে হারাতে পারে, তার জন্যই এই পদ্ধতিটা তৈরি করা হয়েছে, যেটা সঠিকভাবে রাহুল গান্ধী একমাত্র লোক যে প্রথম দিন থেকে এই কথাটা বলছে এবং ধরতে পারছে। রাহুল গান্ধীর হাজারো দোষ থাকতে পারে, রাহুল গান্ধী কোনোদিন দেশের মুখ্য ধারার সাথে থাকবেন কিনা, কোনো ক্ষমতায় যাবেন কিনা, রবার্ট বাদ্রা কি দুর্নীতি করেছে না করেছে, অন্যরা করেছে, আমি সেটা প্রচন্ডই যাচ্ছি। বাদ বাকি পলিটিক্যাল পার্টিগুলোর মুশকিল হচ্ছে তাদের পেছনে এমন সমস্ত ব্যাগেজ রয়েছে দুর্নীতির, তারা শেষ পর্যন্ত কতটা এটা কাউন্টার করবে। মমতা ব্যানার্জি তো চিৎকার চেঁচামেচি করে, মমতার একটা সুবিধা আছে, এই রাজ্যে ইলেকশনে হারার মতো অবস্থায় নেই তৃণমূল কংগ্রেস। ফলে এই বিএলওরা কারা, সরকারি কর্মচারীরা, তাদেরকে নিয়োগ করে কিছু পয়সা, এরা টেম্পোরারি কাজ করে বেশিরভাগ, প্লাস স্কুল টিচার কিছু সরকারি কর্মচারী বা এসডিও বা অন্যরা, তারা এত দলদাস, তারা মমতার কথা শুনেই চলবে, তারা ইলেকশন কমিশনের কথা শুনে চলবে না। কারণ ইলেকশন লাগু যতদিন না হবে ততদিন এরা ইলেকশন কমিশনের আন্ডারে আসবে না।
ফলে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় যেটা বিহারে করা যাচ্ছে সেটা করা অত সহজ হবে বলে প্রাথমিকভাবে আমার মনে হয়। তবে মমতাটা বলবে এবং এটা পলিটিক্যালি মমতাকে গেন দেবে।